আসসালামু আলাইকুম। আজ বুধবার 13 চৈত্র 16 রমজান 27 মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 1952 সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই 1971 সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন, নির্বিচার হত্যাযজ্ঞ ও রক্তসাগর পাড়ি দেওয়ার পর মেলে পরম চাওয়া স্বাধীনতার। এই উপলক্ষে সিলেটেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রত্যুষে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মিনারে বাস্তবায়ন পরিষদ, সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সহ সরকারি বিভিন্ন কার্যালয় এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত। এছাড়া মহানগর, জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরি প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ ইলেকট্রনিক মিডিয়াসমূহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করেছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে দেয়া হয় সংবর্ধনা। মুক্তিযোদ্ধা জেলা কমান্ডো কাউন্সিলের উদ্যোগে সকালে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে উপলক্ষে জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ। সুনামগঞ্জ জেলা শহর সহ সবকটি উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত 4 তলা ভবনের উদ্বোধন করা হয়েছে গতকাল। এ সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে এলজিইডি তত্ত্বাবধানে ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 3,15,00,000 টাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সামগ্রী বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। গতকাল শরীফপুর ইউনিয়নে তেলিবিল এহিয়া উল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ এ উদ্যোগ নেয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল জেলার কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান। এ সময় 850টি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে 10 কেজির প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি করে ডাল, পেঁয়াজ ও ছোলা এবং 1 কেজি করে খেজুর ও চিনি। মৌলভীবাজার জেলা পরিষদ এই উদ্যোগ নেয়। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষকদের মধ্যে বিনামূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে গতকাল সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায়। 22টি কৃষক গ্রুপের মধ্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ চন্দ্র সরকার। খেলার খবর ফুটবল। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া স্কুল মাঠে মিডওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট গতকাল খেলায় রাহেল এন্টারপ্রাইজ 1-0 গোলে হায়দরপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আজ জনতা স্পোর্টিং ক্লাব মোকাবেলা করবে পাতাবাহার ক্রীড়া চক্রের। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4:30 এবং ইফতার সন্ধ্যে 6:10। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 49 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 7 সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।